হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে আবারও ঈদ মোবারক। সরাসরি এর মধ্যে আমাদের আর কথা হয়নি, মানে আমি এভাবে কথা বলে ভিডিও বানাইনি। তো ঈদের আজকে প্রায় 4-5 দিন পরে বাসায় আসছি। এর মধ্যে কিন্তু খুব বেড়ানোর মধ্যে ছিলাম, মানে বিশেষ করে বাবার বাসায় ছিলাম, আর দূরে কোথাও যাওয়া হয়নি। তো ছোট্ট একটা ক্লিপ শেয়ার করবো আপনাদের সাথে। বাসায় এসে দেখি বাবুর আব্বু এই ফলগুলো নিয়ে আসছে। তো হঠাৎ করে দেখে কিন্তু আমি প্রথমে চিনতে পারিনি। এই ফলগুলো আপনারা কে কে চিনেন? এগুলো আসলে অনেকে ভর্তা বলে। আমাদের চাঁদপুর যেহেতু আমাদের বাড়ি, আমাদের চাঁদপুরের ভাষায় বলে ডেউয়া। তো অনেক দিন পর এই ডেউয়াটা দেখলাম। এই যে পাতাটা দেখেন বটে গেছে। তো ও খুব সুন্দর করে, মানে গ্রাম থেকে মনে হয় কেউ ছিঁড়ে নিয়ে আসছে বিক্রির জন্য। ও এনে একদম পাতাসহ এভাবে নিয়ে আসছে। তো একদম নরম নরম হয়ে গেছে। একটু শক্ত ছিল আর কি। আজকে 2 দিন হয়ে গেছে এনে রেখেছে। তো ভাবলাম আজকে এখান থেকে একটা খুলবো, খুলে ভর্তা করব। মানে এগুলোও না লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। তবে এই কাঁঠালের মতো একটু আঠা আঠা আছে। আর এখানে কিন্তু ফ্রুটস আমাদের বাসায় টুকিটাকি এই সিজনে এগুলো থাকেই। আরেকটা জিনিস বাবু নিয়ে আসছে, সেটাও দেখাই। এই দেখেন, সে আজকে আবার কাঁঠাল নিয়ে আসছে। তো ওই যে শ্বশুরবাড়ি থেকে একটা কাঁঠাল এনেছিল, আর বৃষ্টি হয়েছিল, আর এরপর মাঝখানে একটা কাঁঠাল এনেছিল। আমার আবার গরম জিনিস আমি খেতে পারি না বেশি। তো কাঁঠালটা বেশ বড়, মনে হচ্ছে যে আমার শ্বশুরবাড়ির সেই কাঁঠালের মতোই হবে কোষগুলো। আমার আবার ওই টাইপের কাঁঠাল খেতে ভালোই লাগে, তবে গরমের মধ্যে খাবো না। কালকে একটা দাওয়াত ছিল, দাওয়াতের থেকে আসার পর থেকে আমার মাথা ব্যথা। তো কেন মাথা ব্যথা সেটাও বলবো। তো এখানে কিন্তু এই দেখেন ডেওয়ার নিচে দিয়ে কিন্তু লেবু আছে। তো বাবুর আব্বু কিন্তু বাড়িতে গেলেই লেবু নিয়ে আসে। ওই যে আগের লেবুগুলো কিন্তু শেষ না হতে আবারও ও লেবু নিয়ে আসছে সম্ভবত। এই সবুজগুলো দেখে মনে হচ্ছে, কারণ আমি বাসায় ছিলাম না। এইগুলো সম্ভবত আমার শ্বশুর বাড়ি থেকে আবারও নিয়ে আসছে, অল্প করেই এনেছে এবার। তো মাথা ব্যথা হচ্ছে। আমি যে দাওয়াতে গিয়েছি, মানে যাওয়ার আগে আগে গোসল করেছিলাম। তো আমার চুলটা না শুকাতে পারিনি। তো ওই ভেজা চুলই বেঁধে আমি চলে গেছি। এই কারণে আমার চুলটা আমি রাতের 12টা বাজে এসে তারপর মানে সিএনজিতে ওঠার পরে আমি মাথার কাপড়টা ফেলে দিয়েছি। মানে এমন একটা দাওয়াতে গিয়েছি, ওখানে আমাকে মাথায় কাপড় দিয়ে যেতে হয়েছে। তো যাই হোক, এখনও মাথা ব্যথাটা কমে নাই, মানে একটু ঠান্ডার ভাব হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা খুলি, একটু দেখাই আপনাদের এটা ভেতরটা কেমন। এই দেখেন, এটার ভেতরটা হচ্ছে এরকম একদম। এখানে মনে হচ্ছে যে হলুদ হলুদ, কিন্তু আমার কাছে বাস্তবে মনে হচ্ছে যে এটা অরেঞ্জ একটা কালার। একদম হালকা একটা অরেঞ্জ কালার, যে ওটা মনে হচ্ছে, কিন্তু এখানে লাগছে যে হলুদ, ওই যে লাইটের ফোকাসের কারণে। তা আমি উপর থেকে কিন্তু বাকলটা আস্তে আস্তে করে খুঁটে খুঁটে ফেলে দিব। একটু ফেলছি দেখার জন্য কালারটা। আর এটা ওইভাবে খুললে কিন্তু ওই যে আলাদা আলাদা হয়ে যাবে, তখন বাকল ফেলা যাবে না, খাওয়া ওইভাবে খেতে অস্বস্তি লাগবে। তা আমি বাকলটা আগে ফেলে দিই, তারপর খুলে নিব। এই যে দেখেন, পুরো ইয়েটা কিন্তু আমি খুলে ফেললাম উপর থেকে, একদম একটু একটু করে বাকলগুলো ফেলে তারপর খুলে ফেলছি। আর এগুলোর ভিতরে কিন্তু এই যে ছোট ছোট বিচি আছে। তো এই বিচিগুলো কিন্তু খাওয়ার সময় খেয়াল করে ফেলে দিতে হবে। অনেকে অবশ্য গ্রামের মানুষরা এগুলো খেয়ে ফেলে, তা আমার মনে হয় এগুলো না খেয়ে ফেলে দেওয়াই ভালো। পেটের ভিতরে আবার গিয়ে পেট ব্যথা করতে পারে, এই বিচি টিচি খাওয়া ঠিক হবে না। আর একদম কাঁঠালের মতো, কাঁঠালের যে মোচা বলে, কাঁঠালের ভিতরে যে একটা ইয়ে থাকে, মানে যেটা কাঠির মতো, ওরকমই একটা ইয়ে হয়েছে। তো যাই হোক, একটা খুললাম মাত্র। এখন একটাই খাই, একটু লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিব। তো আপনারা এটা খেয়েছেন কিনা কখনো জানাবেন যারা এই ভিডিওটা দেখবেন। এই যে আরেকটা, তো আমি লবণ মরিচ দিয়ে মাখাই। তো ফাঁকি দিয়ে আপনাদেরকে দেখাই আজকে কি রান্না করেছি। এই যে গাজর আর আলু, একদম ঝুরি আলু ভাজা বলে যে, ওটা করেছি। এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুবই মজা।
তো ঈদের এই কয়েকদিন গতকাল দাওয়াত খেয়েছি, এই কয়েকদিন প্রচুর মাংস খাওয়া হয়েছে, তাই আজকে আমরা সবজি খাচ্ছি। আর একটা কি করেছি দেখাই। এই তো এখানে রান্না করেছি ডাল দিয়ে, লাউ দিয়ে। এই লাউটা অনেক সফট হয়ে গেছে, খুবই মজা হয়। ঘন ডাল দিয়ে রান্না করেছি। আর আমি এখনো খাইনি, যদিও বাবুর আব্বু খেয়েছে। দেখেন সফট হয়ে গেছে। একটু পাতলা ডাল রেখেছি যেহেতু ঝোল তরকারি নেই, আর একটু মাংস ছিল অল্প। তো এই কয়েকদিন কিন্তু দাওয়াত খাওয়া হয়েছে, বাবার বাসায় ছিলাম, ওখানে মাংস খেয়েছি। আবার গতকাল একটা বিশেষ শুভ কাজে গিয়েছি, ওখানে আবার খেয়েছি। তো এখানে অল্প মাংস আছে, তো মাংস কিন্তু ফ্রিজে রান্না করা কিছুটা আছে, নামাইনি কারণ আজকে খাওয়ার ইচ্ছেই ছিল না, এই জন্যই নামাইনি। তো যাই হোক, টানা কিন্তু আমরা সবাই কম বেশি সবার বাসায় মাংস খাচ্ছি। তো এক টানা কিন্তু মাংস খেলে শরীরেরও সমস্যা হয়, আবার রুচিও কিন্তু উঠে যায়। তো আমরা কিন্তু এই কয়েকদিনে এক টানা মাংস খেয়েছি। লাস্ট আমি সেই সোমবারে গিয়েছিলাম আমার বাবার বাসায়, আজকে হচ্ছে শনিবার, আমি আসছি বৃহস্পতিবার রাতে। গতকালও মাংস খেয়েছি 2 বেলায়, তাই আজকে আর মাংসটা নামাই নেই। ফ্রোজেন করা মাংস আর নামালাম না, একদিন গ্যাপ দিয়ে দেখি পরে নামাবো। আর এই যে আমার ছেলে খাবে, তো এই জন্য বেশি করে মরিচ দিয়ে এখন মাখছি না। ও যদি খেতে পারে, মানে ও এতটুকু আশা করি ও খেতে পারবো, ওর জন্য ওই সাইডে রেখে দিই, আর এগুলো আমরা খাবো। তো এই তো আমার ভর্তা ডান, হালকা লবণ মরিচ দিয়ে এভাবে মাখিয়ে খেয়ে দেখবেন। আমি যতটুকু মনে পড়ে এটা একটু টক টক ফ্লেভার। এই তো এটা হচ্ছে ডেউয়া, আমি দেখাচ্ছিলাম শুরুতে, তো আমি ফাঁকে আবার অন্য জিনিস দেখিয়ে ফেলছি। তো এই যে এটা লবণ মরিচ দিয়ে মাখালাম, এখন একটু খেয়ে দেখি, আপনাদেরকে রিভিউ দিয়ে খেয়ে। বিসমিল্লাহ। যেটাই ভেবেছি, তো লবণ আর একটু লাগবে, টক কিন্তু ভালোই। খুব সুন্দর, কদবেলের মতো টক টক ফ্লেভার, খুব ভালো লাগতেছে খেতে। চোখের সামনে পড়লেই কিনে খাবেন। এগুলো দেশীয় ফলগুলো কিন্তু আমাদের জন্য আমরা খুব রেয়ার, আমরা পাই না সহজে। তো চোখের সামনে পড়লে গ্রামীণ এই ফলগুলো, শহরে তো এগুলো কম পাওয়া যায়, গ্রামের মানুষ কিন্তু খায়। এই যে বিচিগুলো, এই তো আমি খেয়ে বিচিগুলো নিলাম, ফেলে দিচ্ছি। আর এরকম আলাদা করে ফেলে দিতে পারেন বাচ্চাদেরকে দেওয়ার সময়, বাচ্চারা না হয় গিলে ফেলবে। তো ইয়েটা খুব লং হয়ে যাচ্ছে ভিডিওটা, এখনকার মতো বিদায় নিচ্ছি। পরে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।